স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। আনুপাতিক হারে লেখাপড়া যারা দুর্বল কিংবা যাদের প্রাইভেট পড়ার সামর্থ্য নেই, মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা তাদের জন্য চালু করেছেন শতাধিক কৌশল। কোনোটা ছড়া দিয়ে, কোনোটা খেলার ছলে, কোনোটা মজার বাক্যে, আবার কখনো বা সূত্র হিসেবে তিনি এই কৌশলগুলো নিজের ক্লাসের ছাত্রদের শিখিয়ে দিচ্ছেন। তবে এই কৌশলগুলো সকল ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে হলে প্রয়োজন সরকারের সহায়তায় এগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ভিডিওতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই নিজের ক্লাসের ছাত্রদের ছড়া ও খেলার মাধ্যমে পাঠ্য বইয়ের পড়া মুখস্থ বা মনে রাখার টেকনিক শিখান মৌলভীবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অঞ্জলি ঘোষ। একটি ছড়ার মাধ্যমে 7টি মহাদেশের নাম, অনেকগুলো মাছের নাম, সবগুলো মৌলিক সংখ্যা, 7টি বাক্যে দেশের 64টি জেলার নাম, ভাজ্য, বাচক, ইংরেজি প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করতে হয়, জ্যামিতি ও ত্রিকোণমিতি সহ বিভিন্ন বিষয়ে প্রায় শতাধিক টেকনিক আবিষ্কার করেছেন অঞ্জলি ঘোষ। দুর্বল বাচ্চারা মুখস্থ করে আবার ভুলে যায়, মনে রাখতে পারে না। তাই আমি এদের জন্য বিভিন্ন যেগুলা তারা দেখিয়ে আমি সমস্যা হয় ওগুলার উপরে আমি একটা চিন্তা করে একটা টেকনিক বের করি। ওই টেকনিক দিয়ে তাদেরকে শিখালে তারা আনন্দের সাথেও শিখে, আবার এটা মনেও থাকে। অঞ্জলি ঘোষের এই বিশেষ ফর্মুলার পাঠদানে খুশি তার ক্লাসের ছাত্রছাত্রীরাও। ঢাকার খুচরা বিক্রেতা বশির মিয়া, ঢাকার ঢাকা, খুতে খুলনা, চতে চট্টগ্রাম, বতে বরিশাল। আমরা অনেক কিছু মনে রাখতে ম্যাডাম আমাদের চলার মাধ্যমে অনেকগুলো মাছের নাম সম্পর্কে শিখিয়েছেন। ট্যাংরা, পুঁটি, চিংড়ি, চড়ি, চিতল, কাতল, রুই, ইলিশ, বোয়াল, পাইসা, কই, মাগুর, শিং। ম্যাডাম আমাদের ছড়ার মাধ্যমে অনেক মৌলিক সংখ্যা শিখিয়েছে। আর মৌলভীবাজার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, তার বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অঞ্জলির এ আবিষ্কার নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। বাচ্চারা কীভাবে শিখল, মানে কীভাবে সহজে যে কোনো বিষয় আয়ত্তে আনতে পারে, এই বিষয়ে তিনি বেশ টেকনিক অ্যাপ্লাই করছেন। উনি যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চান, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি আমার স্কুলের শিক্ষক হিসেবে আমার গর্ব, আমার স্কুলের। অঞ্জলির এই আবিষ্কার সারা দেশের সকল ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে প্রয়োজন সরকারের শিক্ষা বিভাগের হস্তক্ষেপ। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ ডেস্ক। জঙ্গিবাদ ও বোমাবাজদের প্রতিরোধ করা সহ দেশের প্রত্যেকটি ক্রান্তিকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রখর দৃষ্টি সম্পন্ন সৈনিকের ভূমিকা পালন করতে হবে। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি। শ্রীমঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এলএইচ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফণীভূষণ চক্রবর্তী, তাহিরুল ইসলাম বিল্লন, আব্দুল তালেব বাদশাহ, মুমিনুল হোসেন সুহেল, শালিক আহমদ, দেলওয়ার হোসেন রাহিদ, মামুন আহমদ, মনোরঞ্জন ভৌমিক সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। পরে ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সভাপতি ও মুক্তিযোদ্ধা ফণীভূষণ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে 65 সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর এ কে মোমেন বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি বিস্ময়ের নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ করতে তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস.এম. নুনু মিয়াকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক মনোনীত হয় তাকে এই সংবর্ধনা প্রদান করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এ.কে. মোমেন আরও বলেন, আওয়ামী লীগ নেতা এস.এম. নুনু মিয়া আওয়ামী পরিবারের নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন, আর আজ এই আনন্দঘন মুহূর্তে তাকে যে গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে, আমরা আশাবাদী তিনি তার যথাযথ মর্যাদা রাখবেন। বিসিবির পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সামগ্রিক পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এস.এম. নুনু মিয়া। এ সময় নুনু মিয়া বলেন, জাতির জনক তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আন্তরিকতায় সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক পদের গুরুদায়িত্ব পেয়েছি। এই দায়িত্বের প্রতি আমি সর্বদা শ্রদ্ধাশীল থেকে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকব। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে 2014-15 সালের বার্ষিক পরীক্ষা প্রাথমিক জুনিয়র বৃত্তি, 2015 ও 16 সালের এসএসসিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম, শিক্ষক, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে 221 জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহা স্পোর্টস ট্রাস্ট চ্যাম্পিয়ন্স লিগ 2016 এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে এফসি হুদাই। বৃহস্পতিবার রাত 8:30টায় বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ট্রাইবেকারে জুয়াসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এফসি হুদাই। বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস ট্রাস্ট পঞ্চমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাহা স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমদ সেলিম। ফ্লাডলাইটের আলোয় জমজমাটে খেলাটি নির্ধারিত অতিরিক্ত সময় ফলাফল 1-1 থাকায় পেনাল্টি শুট আউটে গড়ায় ম্যাচের ভাগ্য। পেনাল্টি শুট আউটে জুয়াসকে 7-6 ব্যবধানে হারিয়ে পঞ্চম সিজনের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এফসি হুদাই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে সাবিপ্রবি বরাবরই অনন্য। খেলাধুলা যার অন্যতম অংশ। নিজেদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধির অন্যতম মাধ্যম এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি স্পোর্টস ট্রাস্টকে এবং স্পন্সর প্রতিষ্ঠান মাহাকে ধন্যবাদ জানান। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, ফুটবলে সিলেট বরাবরই দর্শক প্রিয়তা পেয়েছে। খোলা মাঠে ফ্লাডলাইটের আলোয় উপস্থিত দর্শকদের উপস্থিতি ফুটবলের সুদিন ফিরে আসছে এমন ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই কার্যনির্বাহী সদস্য। স্পোর্টস যে অর্গানাইজেশন, তারা এত সুন্দরভাবে এটা আয়োজন করে, এখান থেকে আমার মনে হয় আমাদেরও শেখার অনেক কিছু আছে। আমি কথা দিচ্ছি, স্পোর্টস যদি চায় আমি প্রতি বছর তাদের এই টুর্নামেন্ট করব। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।